হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পরে আজকে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি আমার পাখি বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই জানো যে আমি পাখি পুষি এবং আমার পাখি অনেক অনেক পছন্দ। দিনের একটা সময় আছে যে সময়টা আমি শুধু আমার পাখিদেরকে নিয়ে সময় কাটাই। একটা সময় ছিল যখন আমার বাসায় কোনো পাখি ছিল না। যখন আমার হাসব্যান্ড বাসায় থাকতো না, আমার ছেলে স্কুলে থাকতো। তো সেই সময়টা আমি ভীষণ লোনলি ফিল করতাম। একটা সময় ছিল যে আমি মেন্টালি অনেক সিক হয়ে গিয়েছিলাম। জানি না কেন জানি আমার খুবই লোনলি লাগতো। বাসায় একা থাকতে ভালো লাগতো না। তো সেই সময়টাই আসলে আমি সবার ১ম পাখি কিনে নিয়ে আসি। একদম শুরুতে আমার একটাই পাখি ছিল। তারপর এরকম আস্তে আরো একটা পাখি আনলাম। তারপর আরো একটা পাখি আনলাম। তো তোমরা অনেকেই জানো যে মাত্র ২ মাস হয়েছে আমি আমার আ একটা পাখিকে হারিয়ে ফেলেছি। তো আজকে আসলে ভীষণভাবে ওর কথা মনে পড়ছে। মানে আমার চার্লি বাবাটাকে মনে পড়ছে। আজকে একদম ঠিক ২ মাস আগে আজকের দিনই আমি ওকে হারিয়ে ফেলেছি। তো অনেকেই জানতে চেয়েছো যে ওকে কিভাবে হারিয়ে ফেলেছি। আজকে ভীষণভাবে ওকে খুব মিস করছি। আসলে ওর হারিয়ে যাওয়ার পেছনে দোষটা আমার হাসব্যান্ডের ছিল। তো হাসব্যান্ডের সাথে আসলে আমার অনেক রাগ অভিমান হয়েছে এটা নিয়ে। আমি অনেক ভেঙে পড়েছিলাম, অনেক কান্নাকাটি করেছি। ওকে অনেক খোঁজাখুঁজি করেছি। ওর জন্য এমন কিছু নাই যে করি নাই যে ওকে খুঁজে পাওয়ার জন্য। কিন্তু ২ মাস হয়েছে ওকে আসলে আর খুঁজেই পাইনি। জানি না কোনোদিন ওকে খুঁজে পাবো কিনা। তো আমি এই ১ম বারের মতো আমার হাসব্যান্ডের সাথে আসলে অনেকদিন কথা বলি নাই। কিন্তু একটা সময় আছে যে আমি ওকে মাফ করে দিয়েছি। কারণ এটা নিয়ে ওকে আর দোষ দিয়ে কি হবে? যা হবার তো হয়ে গেছে। হয়তো সৃষ্টিকর্তা এমনটাই চেয়েছিল। আ যেদিন ও হারিয়ে গিয়েছে সেদিন আসলে আমার হাসব্যান্ড মনের ভুলে ওকে ওর কাঁধে নিয়ে বাইরে গিয়েছিল। আর সেইখানেই আসলে ও ভয় পেয়ে অনেক দূরে চলে গিয়েছিল উড়ে। তো ওকে আর খুঁজেই পাইনি। ওকে ধরতেই পারিনি আমরা। তারপর অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। তো যাই হোক এসব কথা আর নাই বলি। আজকে ভীষণভাবে ওকে খুব মিস করছিলাম। আর সেইজন্যই আজকে এই পাখির ভিডিওটা শেয়ার করলাম। তো তোমরা আমার চার্লির জন্য প্লিজ প্রার্থনা করো। ও যেখানে আছে যেন ভালো থাকে। ওরা যারা খুঁজে পেয়েছে তারা যদি আমাকে ফেরত নাও দেয়, তারপরও আমার কোনো দুঃখ থাকবে না। যদি আমি এটা বুঝতে পারি যে ও ভালো আছে।